নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। লাঙ্গাতে এলাকায় রাষ্ট্রীয় রাইফেলসের ছাউনিতে ফের হামলা চালালো জঙ্গিরা। গুলির লড়াইয়ে হামলা চালানো 3 জঙ্গি নিখোঁজ হয়েছে বলে সেনা জানিয়েছে। ফ্রেঞ্চ গায়ানার কোরি থেকে সফলভাবে মহাকাশে পাড়ি দিল ভারতের সর্বাধুনিক সংযোগকারী উপগ্রহ GSAT-18। পাকিস্তানের দৃষ্টিভঙ্গির সঙ্গে বাস্তব সময়ের কোনো সামঞ্জস্য নেই। তাদের বক্তব্য সব দামাদি হয়ে গেছে। কাশ্মীরের জন্য তাদের ব্যর্থ আকাঙ্ক্ষা এবার পরিত্যাগ করা উচিত। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের তোলা অভিযোগের এইভাবেই মুখের মতো জবাব দিল ভারত। এখনই নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। লাঙ্গাতিয়া এলাকার রাষ্ট্রীয় রাইফেলসের ছাউনিতে ফের হামলা চালায় জঙ্গিরা। গুলি লড়াইয়ে হামলা চালানো 3 জঙ্গি নিকেশ হয়েছে বলে সেনা জানিয়েছে। বারামুলার পর কুপওয়ারা জেলার হান্দোয়ারা লাঙ্গাতিয়া এলাকায় রাষ্ট্রীয় রাইফেলসের ছাউনিতে ফের হামলা চালালো জঙ্গিরা। গুলির লড়াইয়ে হামলা চালানো 3 জঙ্গি নিকেশ হয়েছে বলে সেনা জানিয়েছে। বৃহস্পতিবার ভোর 5:10 নাগাদ অস্ত্রশস্ত্রে সুসজ্জিত 3 জঙ্গি সেনার পোশাকে 30 রাষ্ট্রীয় রাইফেলসের ছাউনিতে ঢোকার চেষ্টা করে। 8 ঘন্টার মতো গুলি বিনিময়ের পর জঙ্গিরা গুলি চালানো বন্ধ করে। আবার 6:30 নাগাদ শুরু হয় গুলির লড়াই। বেশ কিছুক্ষণের সংঘর্ষে খতম হয় 3 জঙ্গি। তাদের কাছ থেকে 3টি AK-47 রাইফেল সহ বহু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। Our sentries who were on high alert, they carried out retaliatory fire to deny terrorists to enter our fencing. Immediately, our quick reaction team was activated. They localized the area where the terrorist was spotted, and after that we carried out sanitization of that localized area in which 3 Pakistani terrorists were eliminated. These terrorists were carrying huge quantity of arms, ammunition and other warlike stores, which has already been displayed in front of you, which includes 3 AK-47 rifles, 2 UBGL launchers, large quantity of small arm ammunition and grenades, GPS for navigation, radio sets for communication, maps, metric sheet and other food and communication stores. তবে ভারতীয় সেনারা অক্ষত রয়েছেন। ঠিক 3 দিন আগে বারামুলার বিএসএফ ও রাষ্ট্রীয় রাইফেলসের ছাউনিতেও হামলা চালায় জঙ্গিরা। এতে শহীদ হন এক বিএসএফ জওয়ান। তবে জঙ্গিরা চম্পট দিতে সক্ষম হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফ্রেঞ্চ গায়ানার কোরু থেকে সফলভাবে মহাকাশে পাড়ি দিল ভারতের সর্বাধুনিক সংযোগকারী উপগ্রহ GSAT-18। ফ্রেঞ্চ গয়ানার কোরু থেকে সফলভাবে মহাকাশে পাড়ি দিল ভারতের সর্বাধুনিক সংযোগকারী উপগ্রহ GSAT-18। বুধবার উৎক্ষেপণের কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকায় 24 ঘন্টার জন্য পিছিয়ে দেওয়া হয় গোটা প্রক্রিয়া। অবশেষে বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ আমেরিকার এই ফরাসি উপনিবেশ থেকে মহাকাশে রওনা দেয় উপগ্রহটি। GSAT-18 তৈরি করেছে ইসরো। এর কাজ হলো দেশের টেলিযোগাযোগ প্রযুক্তিকে আরও শক্তিশালী করা। এই উপগ্রহটি ছাড়াও বর্তমানে মহাকাশে পাক খাচ্ছে ইসরোর আরও 14টি টেলিযোগাযোগ উপগ্রহ। ইউরোপীয় লঞ্চার আরিয়ান স্পেস GSAT-18কে পৌঁছে দিয়েছে কক্ষপথে। GSAT-এর সঙ্গেই এই লঞ্চার অস্ট্রেলিয়ার স্কাই মোস্টার 2 উপগ্রহকে মহাকাশে পাঠিয়েছে। উৎক্ষেপণের প্রায় 32 মিনিট পর GSAT পৌঁছে গেছে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে। আরিয়ান স্পেস লঞ্চারের সাহায্যে এই নিয়ে 20তম উপগ্রহ মহাকাশে পাঠালো ইসরো। ভারতীয় মহাকাশ সংস্থাটি ভারী উপগ্রহ উৎক্ষেপণের জন্য আরিয়ান 5 রকেটের উপর নির্ভর করে। তবে এর জন্য এখন GSLV Mk3 লঞ্চার তৈরি করেছে তারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পাকিস্তানের দৃষ্টিভঙ্গির সঙ্গে বাস্তব সময়ের কোনো সামঞ্জস্য নেই। তাদের বক্তব্য সব তামাদি হয়ে গেছে। কাশ্মীরের জন্য তাদের ব্যর্থ আকাঙ্ক্ষা এবার পরিত্যাগ করা উচিত। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের তোলা অভিযোগের এইভাবে মুখের মতো জবাব দিল ভারত। পাকিস্তানের দৃষ্টিভঙ্গির সঙ্গে বাস্তবের সময়ের কোনো সামঞ্জস্য নেই। তাদের বক্তব্য সব তামাদি হয়ে গেছে। কাশ্মীরের জন্য তাদের ব্যর্থ আকাঙ্ক্ষা এবার পরিত্যাগ করা উচিত। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের তোলা অভিযোগের এভাবেই মুখের মতো জবাব দিল ভারত। রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে পাকিস্তান বলেছিল দিল্লির আচরণে ভারত পাক উত্তেজনা বাড়ছে। তার জবাবে এখানে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবর উদ্দিন বলেছেন, পাকিস্তানের দাবি উড়িয়ে দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। ভারতের অংশ কাশ্মীরের আকাঙ্ক্ষা এবার পাকিস্তানের ত্যাগ করা উচিত। আকবর উদ্দিনের কথায় পাকিস্তান প্রসঙ্গে ভারত বরাবরই স্থায়ী অবস্থান নিয়ে এসেছে।
তা হলো ব্যর্থ আকাঙ্ক্ষা ত্যাগ করুন। জম্মু কাশ্মীর ভারতের অংশ, তাই থাকবে। আন্তর্জাতিক মঞ্চকে পাকিস্তান যতবার খুশি অপব্যবহারের চেষ্টা করুক, তাতে পরিস্থিতি বদলাবে না। সময়ের সঙ্গে সামঞ্জস্যহীন পাকিস্তানের দৃষ্টিভঙ্গি তামাদি হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ভরকেন্দ্র বলে উল্লেখ করে আকবরউদ্দিন বলেন, কাশ্মীর নিয়ে তাদের হইচই আন্তর্জাতিক মহলে কোনো সাড়া ফেলেনি। We have heard one such lone voice again a short while ago making claims to an integral part of my country. This comes from a country which has established itself as the global epicenter of terrorism. Such claims find no resonance amongst the international community. Just less than 10 days ago, the General Assembly Hall witnessed a high-level debate. It also witnessed a singular lack of support for the representative of Pakistan's baseless claims. Need one say more? Our response to Pakistan is consistent. Abandon your futile quest. কিছুদিন আগে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ যখন কাশ্মীর ইস্যু রাষ্ট্রপুঞ্জে তোলার চেষ্টা করেন, তখনও তার কথায় কান দেয়নি কেউ। এর আগে সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ না তুলেও রাষ্ট্রপুঞ্জের পাক প্রতিনিধি মালিহা লোদি অভিযোগ করেন, গত কয়েক সপ্তাহে ভারতের অকারণ গোলাবর্ষণে নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা বেড়েছে। ভারতের সঙ্গে আলোচনায় তৈরি পাকিস্তান, কিন্তু তার জন্য ভারতকেই অগ্রণী হতে হবে। বর্তমান পরিস্থিতির জন্য দিল্লি দায়ী বলে অভিযোগ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন
বিরতির পর স্বাগত। বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে বেআইনি তেল ও গ্যাসের গুদামে আগুন লেগে মৃত্যু হয় 3 জনের। উৎসবের শুরুতে এই ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের 9টি ইঞ্জিন সহ বিপর্যয় মোকাবেলা বাহিনী আর পুলিশ। উৎসবের শুরুতে কলকাতা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু হলো 3 জনের। বেলা 1টা নাগাদ ট্যাংরার বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে বেআইনি তেল গ্যাসের গুদামে আগুন লাগে। গোডাউনে ধার্যপদার্থ মজুদ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন, ফাটতে থাকে গ্যাস সিলিন্ডার। আগুনে জ্বলছে মৃত্যু হয় গুদাম মালিক সহ 3 জনের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের 9টি ইঞ্জিন, বিপর্যয় মোকাবিলা বাহিনী আর পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় 10 বছর ধরে মুদির দোকানের আড়ালে বেআইনি গ্যাস, তেল আর ওয়েল্ডিং এর ব্যবসা চালাতো মালিক রামাবতার আগরওয়াল। বারবার বলার পরেও শুনেননি গোদাম মালিক। গিঞ্জি এলাকাতে ইচ্ছেমতো মজুত করেছেন ডিজেল, কেরোসিন, যদিও প্রশাসনের দাবি কিছু জানতেন না তারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় তরুণ সংঘ ক্লাবের পূজা মণ্ডপের উদ্বোধন করেন জিমন্যাস্ট দীপা কর্মকার। উপস্থিত ছিলেন দীপার কোচ বিশেষ নন্দী সহ পূজা কমিটির উদ্যোক্তারা। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় বিশালগড় তরুণ সংঘ ক্লাবের পুজো মণ্ডপের উদ্বোধন করেন জিমন্যাস্ট দীপা কর্মকার। পুজোকে কেন্দ্র করে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। বিশেষ নন্দী আবরণ উন্মোচন করে স্মরণিকাটি প্রকাশ করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার লোকজনের উপস্থিতি ছিল নজরকাড়া। তাদের পুজোর এবারের বাজেট 7 লক্ষ টাকা। ঘুরতে পারছি, ফ্যামিলির সাথে থাকতে পারছি এবং সব পুজো মণ্ডপে আমাদের আমন্ত্রিত করা হচ্ছে এবং খুব আনন্দিত এবং সকলকে পুরো ত্রিপুরাবাসীকে জানায় অসংখ্য ধন্যবাদ। এত আমাদের ভালোবাসা দেবার সবাইকে তরুণ সংঘকে জানায় অসংখ্য ধন্যবাদ। সবাইকে বলবো সেটাই, শারদীয়ার প্রীতীয় শুভেচ্ছা এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের দুর্গাপুজো খুব ভালো করছে, সেটাই আমরা ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সড়কপথে স্কুটার, মোটরবাইক চালকদের মাথায় হেলমেট ব্যবহারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল ত্রিপুরা পুলিশের ট্রাফিক ইউনিট। যারা হেলমেট ব্যবহার করছেন তাদের উপর হিসেবে একটি করে কলম প্রদান করা হচ্ছে। সড়কপথে স্কুটার, মোটরবাইক চালকদের মাথায় হেলমেট ব্যবহারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল ত্রিপুরা পুলিশের ট্রাফিক ইউনিট। বুধবার বিকেলে রাজধানী আগরতলার বিবেকানন্দ ময়দানের সামনে রাস্তা দিয়ে চলাচলকারী মোটরবাইক আরোহীদের মধ্যে যারা হেলমেট ব্যবহার করে বাইক চালাচ্ছিলেন তাদেরকে দাঁড় করিয়ে উপহার হিসাবে একটি করে কলম প্রদান করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের ট্রাফিক ইউনিটের এসপি স্মৃতিরঞ্জন দাস নিজে। তিনি জানান, অনেকেই অভিযোগ করেন আমরা জোর করে হেলমেট পরতে বাধ্য করি, কিন্তু আজ মোটর বাইক চালকদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে তারা নিজেদের সুরক্ষার কথা চিন্তা করে হেলমেট ব্যবহার করছেন। যারা নিজেরা এই বিষয়টি বুঝতে পারেন তাদের এই ভাবনাকে সম্মান জানিয়ে ক্ষুদ্র উপহার তুলে দেওয়া হচ্ছে ট্রাফিক পুলিশের তরফে। পাশাপাশি এসপি স্মৃতিরঞ্জন দাস জানান, চালকদের একটি বাইকে 2 জনের বেশি না চড়া ও নির্দিষ্ট গতির মধ্যে বাইক চালানোর জন্য আহ্বান জানান। দেখুন, সবাই বলে যে আমরা হেলমেট জোর করে পরাই, কিন্তু এখানে আমরা জিজ্ঞেস করে দেখছি কি আমাদের কথাই বলে পড়েন নাকি নিজেদের থেকে বুঝে করেন। এখন মোটামুটি সবাই বলছে যে নিজেরা বুঝেন যে হেলমেটটা পরা উচিত, 2 জনের বেশি বাইকে চড়া উচিত নয় এবং ওভার স্পিডে চলা উচিত নয়। তো যারা নিজেরা বুঝেন আমরা তাদের এই ভাবনাকে সম্মান জানিয়ে তাদেরকে একটা ক্ষুদ্র উপহার দিচ্ছি। এইটাই উদ্দেশ্য, যাতে আগামী দিনে সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বাইক চালনা করেন এবং নিজেদের নিরাপত্তা নিজেরাই তৈরি করেন। এইটাই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ। ট্রাফিক ইউনিটের এই উদ্যোগে বাইক চালকরাও খুশি। এক বাইক চালক জানান, ট্রাফিক ইউনিটের এই উদ্যোগকে উপহার না ভেবে সম্মান ভাবা উচিত। ট্রাফিক বিধি মেনে সকলের সহযোগিতা করা উচিত। ট্রাফিক থেকে আমরা হেল্প পাচ্ছি বা আমরাও হেল্প করবো। হেলমেট পরা তো আমাদের সেফটি। পরশুদিন একটা বিরোধী অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার বাড়ির সাথে 2টা ছেলে মারা গেছে উইদাউট হেলমেট ছিল। তো এইটা তো একটা ভালো উদ্যোগ, হেলমেট পরাটা। এটা এমন কিছু না কস্টলি ব্যাপার না যে এটা অনেক দাম জিনিস যেটা করতে পারছি না। এত টাকা তুমি বাইক চালাতে পারে হেলমেটটা করতে পারবো না হিসাবে ধরবেন না, এটা একটা সম্মান হিসাবে ধরবেন। ওনারা করছেন আমাদের জন্য, আমরা করছি আমাদের নিজের সেফটির জন্য, আমার ফ্যামিলির জন্য। ওইটা একটা ভালো উদ্যোগ। এটা ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জলে ডুবে অকালে মৃত্যু হলো 4 বছর 7 মাসের এক শিশুর। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন কাকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাপাড়ায়। জলে ডুবে মৃত্যু হলো 4 বছর 7 মাসের এক শিশুর। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন কাকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাপাড়ায়। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। অপরদিকে শিশু মৃত্যুকে কেন্দ্র করে রাতে যখন মৃত শিশুটিকে নিয়ে অন্যান্য আত্মীয় স্বজনের আসার অপেক্ষায় ঠিক তখন ওই এলাকায় অবস্থানরত
টিএসআর 12তম বাহিনীর কিছু জওয়ান তাদের উপর হামলা চালায়। তখন মুঙ্গিয়াকামি থানায় খবর আসে। থানার অফিসাররা ঘটনাস্থলে ছুটে যায়। শিশু মৃত্যুর ঘটনা জানতে পারে তখন। পরের দিন সকাল 10টা নাগাদ তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য। বৃহস্পতিবার দুপুর 3 ঘটিকায় ময়নাতদন্তের সময় শিশুটির পরিবারের সাথে কথা বললে তারা জানায়, বুধবার দুপুরে 1টা নাগাদ পাড়ার অন্যান্য শিশুদের সঙ্গে এলাকার জুমিয়া রঞ্জিত রিয়াংয়ের ছেলে প্রসেনজিৎ রিয়াং হাজরাপাড়ার একটি পুকুরে স্নান করতে গেলে সে তলিয়ে যায়। তার সাঁতার জানা ছিল না, তাই সে আর অন্যান্য শিশুদের মতো জল থেকে উঠতে পারেনি। পরবর্তী সময়ে নিখোঁজ ছেলের খোঁজ করতে গেলে দেখে সে জলে ভেসে আছে। জল থেকে তুলে বাড়িতে রেখে দেয় তাকে অন্যান্য আত্মীয় পরিজনরা আসা পর্যন্ত। এদিকে রাতে গড়িয়ে গেলে হাসপাতালে আনা হয়নি, কিন্তু রাতে টিএসআর জওয়ানদের ওই অপকর্মের ফলে ঘটনাস্থলে পুলিশ গেলে শিশু মৃত্যুর ঘটনা উদ্ঘাটন হয়। বৃহস্পতিবার 3টা নাগাদ ময়নাতদন্ত শেষে তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে মা বাবা সহ আত্মীয় পরিজনরা। তবে ওই টিএসআর জওয়ানদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অন্যান্য বছরে এনে এবারও শারদোৎসবে মেতে উঠেছে সোনামুড়া বড় বাজেটের পুজোগুলির সঙ্গে তাল মিলিয়ে সোনামুড়া গ্রামীণ পুজো উদ্যোক্তারা। চলছে শেষ তুলির টান। শিউলি ফুলের গন্ধ ভরা সেই শরতের আগমন, চারিদিকে যেন আগমনীর বার্তা। আর মাত্র কিছুটা সময়ের অপেক্ষা, তারপরেই বাঙালিরা মেতে উঠবে শারদোৎসবের আনন্দে। আর এই শারদোৎসবের আনন্দে মেতে উঠতে এখন সম্পূর্ণভাবে প্রস্তুত সোনামুড়ার বিভিন্ন প্রান্তের গ্রামীণ পুজোগুলো। সোনামুড়া শহরে বিগ বাজেটের পুজোগুলোর সঙ্গে তাল মিলিয়ে সোনামুড়া গ্রামীণ পুজো উদ্যোক্তারাও কিন্তু পিছিয়ে নেই। কাঠালিয়া ব্লকের অধীন ধনপুরের একটি বহু পুরনো ক্লাব হলো গর্জিয়াস সোশ্যাল অর্গানাইজেশন ক্লাব। এই বছর এই পুজো তার 58তম বর্ষে পা রেখেছে। বরাবরের মতো এবছরও তারা তাদের সীমিত ক্ষমতার মধ্যে দেবী দুর্গার আরাধনায় ব্রতী হয়েছেন। তাদের এবারকার বাজেট 1 লক্ষ টাকা। প্রতিমা তৈরি করছেন এলাকারই শিল্পী নির্মল পাল। মণ্ডপ তৈরি হচ্ছে বিভিন্ন ছোট বড় ঢাক ঢোলের মধ্যে। তাদের মণ্ডপের থিম হচ্ছে আধুনিক যুগে বিভিন্ন বৈদ্যুতিন যন্ত্রের দাপাদাপিতে এই গ্রামীণ ঢাক ঢোলের শব্দ এখন প্রায় শেষের পথে। তাই সকলকে ঢাক ঢোলের ঐতিহ্য সম্পর্কে বোঝাতেই তারা এই মণ্ডপ তৈরি করছেন। এক সাক্ষাৎকারে পুজো কমিটির সদস্য জানান, ধনপুর গর্জিয়াস সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা যে পূজার প্যান্ডেল করছি, আজকে দীর্ঘ 58 বছর এই পূজা আমরা চালিয়ে যাচ্ছি। এই পূজার এবছরে আমাদের মূল বাজেট প্রায় লাখখানেক টাকা উপরে আমাদের পূজা, সম্পূর্ণ পূজা। আর মুক্তি আমাদের স্থানীয় শিল্পী নির্মল পালের কাছ থেকে আমরা নেওয়া হয়েছে। আর যেই এই মণ্ডপ দেখছেন, আমাদের ক্লাব সদস্য এবং পাড়া প্রতিবেশী সবাই মিলে আমরা এই মণ্ডপ তৈরি করেছি। এখন বৈদ্যুতিক যুগে গ্রাম অঞ্চলে দেখছি বিভিন্ন ক্লাবে বিভিন্ন জায়গায় বক্স টক্স নিয়ে বিভিন্ন যুবক ছেলেরা, মাতোয়ারা আগের ঐতিহ্য ঢাকডোল সেই বিলুপ্তর পথে, সেই পুনরায় আবার জাগ্রত করার জন্য আমরা ঢাকডোল, বিভিন্ন সাইজের ঢাকডোলের উপর আমরা প্যান্ডেলটা তৈরি করছি। এইদিকে ধনপুরের আরেকটি পুজো হচ্ছে এলাকারই যুবকদের দ্বারা চলে আসা যুব সংঘ ক্লাবের পুজো। কাল্পনিক আদলে তৈরি হচ্ছে মণ্ডপ, মূর্তি তৈরিতে রয়েছে স্থানীয় শিল্পীরা। তাদের এবারকার বাজেট 1,10,000 টাকা। এই যুব সংঘ ক্লাবের উদ্যোগে পুজোর দিনে হাতে নেওয়া হয়েছে নানা সামাজিক কর্মসূচি। এক সাক্ষাৎকারে ক্লাব সদস্য জানান, আমরা যুব সংঘ ক্লাবের উদ্যোগে দীর্ঘ 40 বছর ধরে আমরা এই পুজোটা করছি। এই পুজোটা 1,10,000 টাকা বাজেট। কাল্পনিক আমরা লোকাল যুব সংঘ ক্লাবের সদস্যরা মিলেই আমরা এটা কাজ করছি। আমরা যে মূর্তি বাবুল পাল মেলাঘরের শিল্পী। এদিকে ধনপুরের আরেকটি ক্লাব হচ্ছে নবসংস্থা। এই ক্লাবের পুজোটি মূলত এলাকার মানুষ এবং যুব অংশের উদ্যোগে হয়ে থাকে। তাদের এবারকার পুজোর বাজেট হচ্ছে 40,000 টাকা। ছন এবং বাঁশ বেতের উপর তৈরি হচ্ছে কাল্পনিক মণ্ডপ। মূর্তি তৈরি করছেন স্থানীয় শিল্পী।
কোথাও চলছে মণ্ডপ তৈরির ব্যস্ততা এবং কোথাও বা মণ্ডপে প্রবেশ করছেন দেবীর প্রতিমা। সব মিলিয়ে এখন সম্পূর্ণ প্রস্তুত সোনামুড়া গ্রামীণ এলাকার মানুষরা শারদীয় দুর্গোৎসবের আনন্দে মেতে উঠতে। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। গোপন খবরের ভিত্তিতে এক ভিনদেশি যুবককে আটক করে যাত্রাপুর থানা পুলিশ। ঘটনায় নিদয়া গ্রামের কালীবাড়ি সংলগ্ন এক বাড়ি থেকে তাকে আটক করা হয়। ভিনদেশি এক যুবককে আটক করেছে আজ যাত্রাপুর থানার পুলিশ। সম্ভবত পুলিশ পূর্ণাঙ্গ তথ্য জানার পর আজই সোনামুড়া কোর্টে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ। এদিকে যাত্রাপুর থানার পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে ইতিমধ্যে বিভিন্ন উৎস খোঁজার কাজে তৎপরতা চালিয়ে যাচ্ছে শারদোৎসবকে সামনে রেখে। আজ সকাল গোপন খবরের ভিত্তিতে এসআই তাপস মালাকারের নেতৃত্বে অন্যান্য বাহিনী নিয়ে থানা এলাকার নিদয়া গ্রামের কালীবাড়ি সংলগ্ন এক বাড়ি থেকে আটক করে ওই যুবককে। তার নাম সুভাষচন্দ্র দাস, পিতার নাম শচীন্দ্র দাস, বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার ধরাচর গ্রামে। তার সঙ্গে একটি অত্যাধুনিক মানের মোবাইল পাওয়া গেছে। বেশ কিছুদিন ধরে রাজনগর থানার অন্তর্গত শশমুড়া গ্রামে তার এক আত্মীয়র বাড়িতে অবস্থান করছিল। সেখান থেকে 4-5 দিন পূর্বে নিদয়া আসে। ওখানে এসে বসতবাড়ি করার জন্য বিভিন্ন মানুষের সাথে পরামর্শ করে। এতে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। সুভাষচন্দ্র দাস কেমন আইলেন কেন? বেড়াইতে আসছি। কার বাড়িতে? আপনি কেমন আছেন স্যার? কোন বাড়ি? আমি আইসি বিয়েতে দশমুড়ার থেকে আইসি নিতে আসছি, তারা ধরে নিয়ে এসে। এখন স্থানীয় মানুষের প্রশ্ন, সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কি করে অবৈধভাবে একজন ভিনদেশি যুবক দীর্ঘ কয়েকদিন ধরে প্রকাশ্যে ঘোরাফেরা করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলেমুড়া হাওয়াইবাড়ি এলাকা চৌসিন্দা গ্রামে 9 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে এক নাবালক যুবক। খবর পেয়ে ছুটে আসে এসডিপি সহ অন্যান্যরা। নাবালিকা শিশুটি এখন জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ফের তেলেমুড়া থানা এলাকায় নাবালিকা ধর্ষণের শিকার। এরই মধ্যে তেলেমুড়া শহর তথা মহকুমায় বেশ কয়েকটি নাবালিকা ধর্ষণের শিকার এর ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসনের প্রয়াস প্রকল্প আজ প্রশ্নচিহ্নের মুখে। এবার 4র্থ শ্রেণীর এক নাবালিকা বছর নয় ধর্ষণের শিকার হয় ওই এলাকারই 15 বছরের এক নাবালক দ্বারা। এইরকমের অভিযোগ দায়ের হলো তেলেমুড়া থানায়। বর্তমানে শিশু ও কন্যাটি আগরতলা জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ঘটনা তেলেমুড়া থানাধীন তুষিন্দ্রায়ের পূর্ব হাওয়াইবাড়ি এলাকায়। ঘটনায় জানা যায় ওই এলাকার 9 বছরের নাবালিকা সন্ধ্যা 5টা নাগাদ বাড়ির পাশে জেঠুর ঘরে টিভি দেখতে যায়। তখন ওই ঘরে টিভি দেখছিল ওই নাবালক ছেলেটি। ঘরে অন্য কেউ না থাকায় ঘরের পিছনে মেয়েটিকে বলপূর্বক নিয়ে গিয়ে ধর্ষণ করে। এইরকমই অভিযোগ শিশুর জেঠুর। শিশুটির চিৎকারে আশপাশে সবাই এগিয়ে এলে ছেলেটি পালাবার চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে পাকড়াও করে তেলেমুড়া থানায় নিয়ে আসে। ঘটনায় হাসপাতালে ছুটে আসেন এসডিপিও লাকি চৌহান, ওসি সিদ্ধার্থ শঙ্কর কর। তখন মেয়েটিকেও হাসপাতালে নিয়ে আসা হয় আশঙ্কাজনক অবস্থায়। কিছুক্ষণের মধ্যে মেয়েটির শারীরিক অবস্থার খারাপ ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে জিবি হাসপাতালে রেফার করে। এই নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা তেলেমুড়া মহকুমা জুড়ে। আমার যখন আমার বৌদি ডাক দিছে যে দাদা দেখো আমার বাড়িতে আমার নাতিরে কি করছে, তখন আমি দৌড়ে গিয়েছি। এইরকম হইল কেমনে শ্রীনিবাসের ফুলা আকাশেই তা করছে। নাম কিটা? আকাশ, ছেলেটার নাম। টাইটেল? আকাশ দাস। বাড়ি কোন জায়গায়? আমার পাশাপাশি বাড়ি। আমি হাসপাতাল দৌড়ে লুয়েছি। এই পর্যন্ত আমি ওখানে কোন ক্লাসে পড়ে? ক্লাস 4-এ পড়ে। বাবার নাম? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আর্থিক সংকটের মধ্যেও মিশ্র জনবসতি যাত্রাপুর থানা এলাকায় দশভূজা শারদীয় উৎসবে মেতে উঠেছে সীমান্ত সংলগ্ন গ্রাম সহ পাহাড়ি এলাকার মানুষ। আর্থিক সংকটকে হার মানিয়ে মিশ্র জনবসতি যাত্রাপুর থানা এলাকায় দশভূজা শারদীয় উৎসবে মেতে উঠেছে সীমান্ত সংলগ্ন গ্রাম সহ পাহাড়ি এলাকার মানুষ। থানা এলাকার সর্বসাকুল্যে এবছর 53টি প্যান্ডেলে দেবী দুর্গার পুজোর আয়োজন হয়েছে। শেষ মুহূর্তে চলছে চরম ব্যস্ততা। সাধ্যমতো ব্যক্তিগত পূজা মণ্ডপ থেকে শুরু করে সার্বজনীন দুর্গোৎসব কমিটিও শ্বাসরুদ্ধ অবস্থায় তড়িঘড়ি সার্বিক প্রস্তুতিতে ব্যতিব্যস্ত এখন। আজ সকাল থেকে কাঠালিয়া বাজার এলাকার মূর্তি কারখানা থেকে বিভিন্ন মণ্ডপে চলছে দেবী দুর্গা আনয়নের পালা। মৃৎশিল্পী নিরঞ্জন সরকার 8টি দুর্গার কাঠামো নির্মাণ করেছেন। গৌরাঙ্গ পাল ও চ্যালেঞ্জ নিয়ে কলকাতা থেকে মৃৎশিল্পী এনে বাজার ধরার জন্য 8টি মূর্তির কাঠামো কারখানায় নির্মাণ কাজ সম্পন্ন করেছেন। কিন্তু নিত্যপণ্যের আকাশছোঁয়া দামের পরিপ্রেক্ষিতে মূর্তির দামের কোনো সংহতি রাখা যাচ্ছে না। অন্যান্য বছরের তুলনায় মূর্তির ডিজাইন দৃশ্যত আকর্ষণীয় হলেও চাহিদা অনুযায়ী মূর্তির দাম মন্দায় থাকছে। এতে মাথায় হাত মৃৎশিল্পীদের। মূর্তির দাম কমে, এই মূর্তিগুলো যদি অন্তত 20-30 না বেচা যায় তাহলে কি এই মূর্তি বেচার লাগে আমরা 12,000, 13,000, 14,000 টাকা। লাভবান বেশি হইতো না, খরচ বেশি।
জিনিসের দামও বেশি। পূজা কমিটিগুলোর অভিযোগ বাড়তি চাঁদা আদায় করা মোটেই সম্ভব হচ্ছে না, অথচ অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে সমস্ত জিনিসপত্রের মূল্য অগ্নিগর্ভ বলা চলে। তা সত্ত্বেও পরম্পরা চিরাচরিত শারদোৎসবের ঐতিহ্যের স্মৃতি ধরে রাখতে বছরের এই কয়টা দিন যেন শারদীয় আবহে শেষ মুহূর্ত পর্যন্ত গ্রাম পাড়ের মানুষ সেই মৃন্ময়ী মায়ের আরাধনায় মেতে ওঠে। তাই এবারও কালীখোলা, থলিবাড়ি, মনাইপাথর জাতি উপজাতি সমন্বয়ে কম বাজেটে পুজো সম্পন্ন হবে। অপরদিকে বাসপুকুর বাজার কমিটির উদ্যোগে অন্যান্য নিয়ে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের আর্থিক সহযোগিতায় পূজা সম্পন্ন হবে। 130টি দোকান, তার মধ্যে স্বেচ্ছায় মুসলিম সম্প্রদায়ের ব্যবসায়ীরাও যথেষ্ট সহযোগিতা করে। এছাড়াও যাত্রাপুর পঞ্চায়েত এলাকায় একটি পুজো হয়, হিন্দু সম্প্রদায়ের মাত্র 30টি পরিবার। ওই পূজাতেও গ্রামের মুসলিম সম্প্রদায়ের বহু পরিবার আর্থিকভাবে যথেষ্ট সহযোগিতা করে আসছে পুজোয়। এদিকে গত সপ্তাহ কাল ধরে আরক্ষা প্রশাসন থেকে শারদোৎসবের এই কয়টা দিন যেন উৎসবের আমেজ সব মানুষ নির্বিঘ্নে উপভোগ করতে পারে, তার জন্য গ্রামে গ্রামে সম্প্রীতি রক্ষার আহ্বান রেখে বৈঠকও করেছেন। পুজোর এই কয়টা দিন পুলিশ নিরাপত্তাও কঠোর রাখা হবে বলে জানিয়েছেন আরক্ষা দপ্তর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। লাঙ্গাতে এলাকায় রাষ্ট্রীয় রাইফেলসের ছাউনিতে ফের হামলা চালালো জঙ্গিরা। গুলির লড়াইয়ে হামলা চালানো 3 জঙ্গি নিখোঁজ হয়েছে বলে সেনা জানিয়েছে। ফ্রেঞ্চ গায়ানার কোরি থেকে সফলভাবে মহাকাশে পাড়ি দিল ভারতের সর্বাধুনিক সংযোগকারী উপগ্রহ GSAT-18। পাকিস্তানের দৃষ্টিভঙ্গির সঙ্গে বাস্তব সময়ের কোনো সামঞ্জস্য নেই, তাদের বক্তব্য সব তামাদি হয়ে গেছে। কাশ্মীরের জন্য তাদের ব্যর্থ আকাঙ্ক্ষা এবার পরিত্যাগ করা উচিত। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের তোলা অভিযোগের এইভাবেই মুখের মতো জবাব দিল ভারত। আজকের মতো খবর আছে এ পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।